আমাদের আজকের গল্প উর্বশী, যিনি ছিলেন অপ্সরাদের রানী। তিনি স্বর্গলোকের অপ্সরাদের রানী, এমন এক সৌন্দর্যের প্রতিমূর্তি যিনি দেবতাদের মন ভুলিয়ে দেন, অসুরদের মোহিত করেন এবং রাজাদের হৃদয় দোলায়। তার নাম ছিল উর্বশী। কিন্তু এই স্বর্গীয় অপ্সরার জীবন কি শুধুই আনন্দ আর নৃত্যে ভরা, নাকি তার জীবন প্রেম, বেদনা এবং বিধির নিষ্ঠুর খেলায় বাধা? উর্বশীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময়, দেবতা ও অসুরদের মহাযুদ্ধের মাঝে। যখন তিনি প্রথম আবির্ভূত হলেন, তখন তার সৌন্দর্য দেখে স্বয়ং দেবরাজ ইন্দ্র বিস্ময়ে অতিভূত হয়ে যান এবং তাকে স্বর্গের নর্তকী অপ্সরাদের রানী হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু স্বর্গে থেকেও উর্বশীর হৃদয় একটি মর্তের রাজপুরুষের প্রতি টান অনুভব করল। তার নাম পুরুরবা, এক মহাবীর রাজা, যিনি ছিলেন সাহসী, শক্তিশালী এবং প্রেমময়। এই প্রেম ছিল দেবতাদের বিধানে নিষিদ্ধ, কিন্তু উর্বশী ও পুরুরবার হৃদয় একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারেনি। দেবতাদের সতর্কবার্তাকে উপেক্ষা করে তারা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করল। কিন্তু স্বর্গের অপ্সরা কি কখনো মর্তে দীর্ঘদিন থাকতে পারে? বিধান ভাঙার শাস্তি তো আসবেই। একদিন দেবতারা এক ধূর্ত চাল চাললেন। ইন্দ্র বুঝতে পারলেন, যদি উর্বশী মর্তে থেকে যায় তবে তিনি তার অন্যতম সেরা নর্তকীকে হারাবেন। উপরন্তু এক অপ্সরা ও এক মানুষের প্রেম দেবতাদের নিয়ম ভঙ্গ করত। কিন্তু উর্বশী হৃদয়ের টানকে অগ্রাহ্য করতে পারলেন না। তাই তিনি উর্বশীর মাধ্যমে পুরুরবার সঙ্গে থাকার সিদ্ধান্তকে তিনটি কঠিন শর্ত দ্বারা প্রযোজিত করলেন। এক, তিনি কখনো পুরুরবাকে নগ্ন অবস্থায় দেখতে পারবেন না। দুই, তার দুই প্রিয় মেষশাবক সবসময় তার সঙ্গে থাকতে হবে। তিন, পুরুরবা কখনো তাকে অসম্মান করতে পারবেন না। এই ছিল তাদের শর্ত। দেবতারা চুপ করে বসেছিলেন না। তারা পরিকল্পনা করছিলেন কিভাবে এই প্রেমকে ছিন্ন করা যায়। এক রাতে যখন পুরুরবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, গান্ধর্বরা উর্বশীর প্রিয় মেষশাবক দুটিকে চুরি করে নিয়ে যায়। মেষশাবকদের চিৎকারে ঘুম ভেঙে যায় উর্বশীর। পুরুরবা, আমার মেষশাবকগুলিকে বাঁচাও! উর্বশী চিৎকার করে উঠলেন। পুরুরবা প্রাণপণে তাদের উদ্ধার করতে গিয়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাইরে ছুটে যান। ফলে উর্বশীর প্রথম শর্ত ভঙ্গ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গান্ধর্বরা একটি ঝলসানো বিদ্যুৎ প্রভা নিক্ষেপ করে, যার আলোয় উর্বশী পুরুরবার নগ্ন দেহ দেখতে পান। সেই মুহূর্তেই তাদের মধ্যে থাকা স্বর্গীয় চুক্তি ভঙ্গ হয়ে যায়। উর্বশী চিরতরে পুরুরবার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য বাধ্য হয়ে যান এবং দেবতাদের রাজ্যে ফিরে যান। পুরুরবার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু তিনি বুঝতে পারলেন তার প্রেমকে দেবতারা এক নিষ্ঠুর প্রতারণার মাধ্যমে নষ্ট করে দিয়েছে। পুরুরবার উর্বশীর খোঁজে এক শোকগাথা। উর্বশী চলে যাওয়ার পর পুরুরবা নিঃস্ব ও বেদনাতুর হয়ে পড়েন। তিনি বন, নদী, পর্বত ও সর্বত্র উর্বশীর খোঁজ করতে লাগলেন, তার নাম ধরে ডাকতে থাকলেন। অবশেষে পুরুরবা তপস্যায় মগ্ন হলেন, যাতে দেবতারা তার আকুলতা দেখে উর্বশীকে ফিরিয়ে দেয়। তার কঠোর ধ্যানের মাধ্যমে উর্বশী একবারের জন্য তাকে দেখতে আসেন। আমরা একই বিশ্বে থাকতে পারবো না পুরুরবা। আমি অপ্সরা, তুমি মর্তের রাজা, আমাদের পথ আলাদা। তবে উর্বশী পুরুরবার প্রতি তার ভালোবাসার চিহ্ন রেখে গেলেন এক পুত্র সন্তান, যিনি পুরুরবার রাজবংশের উত্তরাধিকার হলেন। দেবতাদের জয়, কিন্তু প্রেম অমর রহিল। দেবতারা উর্বশী ও পুরুরবার প্রেমকে ছিন্ন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তারা তাদের প্রেমের অনুভূতিকে মুছে ফেলতে পারেননি। উর্বশী ফিরে গেলেন স্বর্গে, কিন্তু তার হৃদয় থেকে পুরুরবার স্মৃতি মুছে যায়। পুরুরবা সারা জীবন তার ভালোবাসার জন্য প্রতীক্ষায় কাটালেন, কিন্তু তারা কখনো এক হতে পারলেন না। ভালোবাসা, যা দেবতাদের বিধানে নিষিদ্ধ ছিল, সেই ভালোবাসাই উর্বশী ও পুরুরবার জীবনকে শাপিত করল। এই প্রেম ছিল এক চিরন্তন কাহিনী, যেখানে দেবতারা চাইলেও প্রকৃত ভালোবাসাকে সম্পূর্ণ বিনষ্ট করতে পারেন। উর্বশী ও পুরুরবার প্রেমকে দেবতারা এক নিষ্ঠুর খেলায় ব্যবহার করেছিল। তারা উর্বশীর প্রেমকে স্বার্থপরতার জন্য নিয়ন্ত্রণ করেছিল এবং পুরুরবার হৃদয় ভেঙে দিয়েছিল। আপনার কি মনে হয় দেবতারা ন্যায় বিচার করেছিল, নাকি এটি ছিল এক নিষ্ঠুর পরিণতি? কমেন্টে আপনাদের মতবাদ জানাবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন। এই ছিল উর্বশীর গল্প। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করে দেবেন, তবে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। ধন্যবাদ। যাবার আগে হরে কৃষ্ণ।